সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই টেস্টি একটি মূলা ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি দেখতে থাকুন। 4 জনকে পরিবেশন করা যাবে এরকম পরিমাণ ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 2টি মাঝারি সাইজের মূলা নিয়েছি। এবার মূলার স্কিনটাকে আমি ফেলে দিব এবং একটি গ্রেটার মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে কুচি করে নিব। আপনারা যদি দা বা ছুরির সাহায্যে কুচি করেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে কুচি করার জন্য। পারফেক্ট ভর্তা তৈরি করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টিপস। এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে একটু ব্যতিক্রম এবং প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনি ভর্তাটা তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু মূলা ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না এবং পারফেক্ট হবে না। সেজন্য প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এবং মূলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি কিছুক্ষণ পর। 2 থেকে 3 মিনিট পর মূলা থেকে যখন পানি ছেড়ে দিবে তখন এগুলোকে চিপে পরিষ্কার একটা পাত্রের পানিতে রেখে দিতে হবে। তো প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। এই ভর্তাটা খেতে আপনারা অনেক বেশি পছন্দ করবেন আশা করি। তো এবার পরিষ্কার পানিতে আমি যে মূলাগুলো রেখেছিলাম সেগুলোকে আবার আমি চিপে সুন্দরভাবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই প্রসেসটাই কিন্তু ভর্তাটাকে একদম পারফেক্ট করে তুলবে। এবার আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভর্তা আরও বেশি টেস্টি হবে। তো পেঁয়াজকে কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট এটাকে হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে, কাঁচা ভাবটা যেন চলে যায়। এরপর এখানে আমি একটি মাছ নিয়েছি আর এই মাছটা হচ্ছে রান্না করা মাছ, সেটাকে আমি হালকা ভেজে নিয়েছি। তো ভর্তা তৈরি করার জন্য আপনারা যদি রান্না করা মাছটা নেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। এবার আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। সবসময় নতুন কোনো খাবারের স্বাদ নিতে এবং ব্যতিক্রমী কিছু তৈরি করতে আমার খুব বেশি ভালো লাগে। তো সেই চিন্তা থেকে আমি ভর্তাটা নিজের মতো করে তৈরি করেছি এবং অনেক বেশি টেস্টি হয়েছে। বিলিভ মি, আপনারা যদি একবার এই ভর্তাটা তৈরি করেন ইনশাল্লাহ আপনারাও এটার প্রেমে পড়ে যাবেন এবং প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। আসলেই ভীষণ টেস্টি হয় এই ভর্তাটা। তো শুকনা মরিচ খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি এবং মাছের সাথে মেখে নিয়েছি। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বাকি যে উপকরণ ছিল ভাজা হালকা ভেজে নেওয়া পেঁয়াজ, তারপর টমেটো, ধনিয়া পাতা সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমাদের যে মূলার প্রসেসিং করে রেখেছিলাম সেই মূলা। তো এখন মূলাটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ভর্তাটা যত ভালোভাবে মাখামাখি করে নেবেন ততই কিন্তু টেস্টি হবে। আর চেষ্টা করবেন একটু ঝালভাবে তৈরি করতে, তাহলে তো ভীষণ ভালো লাগবে। আর এখানে টমেটোটা সম্পূর্ণই অপশনাল, এটা জাস্ট লুকিংটা একটু ভালো হওয়ার জন্য আমি দিয়েছি। তারপর ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি মূলা কেটে দিয়েছি আর সাদা তিল দিয়েছি। কি জিভে জল আসছে, তো খুবই ইয়ামি হয়েছিল, কিন্তু আমি তো খাওয়ার পর ভয়েস দিচ্ছি। ইনশাল্লাহ আপনারাও তৈরি করে দেখুন, অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খোদা হাফেজ।